এই যে বেগুন লাউয়ের মতো, অবিকল লাউয়ের মতো দেখা যায়, কিন্তু বেগুন এটা। আমি যে 4-5 দিন খাইলাম এই বেগুন, খাইলেও দেখি অনেক সুস্বাদু। বাড়ি বেগুন 12, অর্থাৎ যা লাউ বেগুন নামে সারা বাংলাদেশে সমাদৃত হয়েছে। 3টা প্লটে আমরা প্রদর্শনী হিসেবে দিয়েছিলাম। 3টা প্রদর্শনী আমরা খুব সাড়া পেয়েছি কৃষকের। বিশেষ গুণ হচ্ছে এটা একটা বেগুন 1 কেজির উপরে হয়ে যায়, এজন্য কৃষক স্থানীয়ভাবে এটাকে কেজি বেগুন বলে ডাকতেছে। এজন্য কেউ কেউ লাউ বেগুন বলে নাম দিয়েছে। প্রিয় দর্শক ও শ্রোতা, জি নিউজের কৃষি বিষয়ক অনুষ্ঠান জি কৃষির পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমরা সাধারণত যে খাদ্যের মধ্যে সবজি জাতীয় যে খাবার বেগুন আমরা খেয়ে থাকি, কিন্তু একটি নতুন ধরনের বেগুন যেটি আমরা একেবারে দেখতে একেবারে লাউয়ের মতো, দেখেন আপনারা যে লাউয়ের মতো, যেটি কৃষি গবেষণা ইনস্টিটিউট তারা আবিষ্কার করেছে, সেটি বাড়ি 12 নামে। এবং এই বাড়ি 12 বেগুনটি বিস্তারিত জানতে আমরা এখন আছি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডোহগলা ইউনিয়নের নন্দীগ্রামে। এখানে কৃষক জনাব আব্দুল জলিল ভাই, এবং তার কাছ থেকে আমরা এই বাড়ি বেগুন সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। একটু দাঁড়ান ভাই। ভালো আছেন? জি আছে, ভালো আছেন আপনি? জি ভালো আছে। তো আপনি তো যে লাউ বেগুন যেটাকে বলে বেগুন গাছ, কিন্তু বেগুন কিন্তু দেখা যায় একেবারে লাউয়ের মতো। এটা আপনি এই যে বেগুনটা আপনি চাষাবাদ করলেন, এই বেগুন চাষাবাদে আপনি কিভাবে উদ্বুদ্ধ হইলেন? এই বেগুনটা চাষাবাদে উদ্বুদ্ধ হয়েছি আমি, আমাকে উদ্বুদ্ধ করেছে কৃষি গবেষণা অফিস। এই কৃষি গবেষণা অফিস এই সার্বিকভাবে সহযোগিতা করেছে। ওনারাই আমাদেরকে বীজ দিয়েছে, প্রযুক্তি কিভাবে করতে হবে এই প্রযুক্তিটা ওনারা শিখিয়ে দিছে। তারপরে সার কীটনাশক ওষুধ যা লাগে সব কিছুই ওনারা দিয়ে দিছে। আর ওই প্রতি সপ্তাহে সপ্তাহে যে ওষুধগুলো দেওয়া হয়, এই ওষুধগুলো ওনারা আইসা আমাদেরকে দিয়া ওনারা ওষুধটা দেওয়াইছে। কবে লাগাইছিলেন এটা? এটা লাগাইছে এখন থেকে প্রায় 3 মাসের উপরে হবে। আচ্ছা, তো এটার যে চাষাবাদ বা আপনার যে এটার অন্যান্য যদি বেগুন ক্ষেত লাগাইতেন, আপনি বেগুন করতেন, তাহলে ওই বেগুনের সাথে এই বেগুনের কি মানে বেশ পার্থক্য আছে? পার্থক্য, এই বেগুনটা সাইজে অনেক বড় হয়, খেতে সুস্বাদু, এই ওজনে বেশি হয়। আর আমরা যেগুলি সাধারণত সবসময় প্রতি বছরে করি, এই বেগুনটা তো সাইজে ছোটো। আর আমরা এই বছর নতুন যেটা করলাম, এটা সাইজে অনেক বড় হয়, খেতেও সুস্বাদু, এই বেগুনটার জাতে অনেক ভালো। আচ্ছা, এটা আপনার মানে খরচ কেমন হয়? যে সরকারের দিলেও তো আপনি একটা খরচ মানে হইতেছে। খরচ এই আমরা প্রতি বছর যে সাধারণত যে বেগুনগুলি আমরা করি, খরচ সেম একই রকম হয়, এনে কোনো পার্থক্য নেই, খরচের কোনো পার্থক্য নেই। একই খরচ? একই খরচ, পরিচর্যাও একই। কিন্তু আপনার লাভবান হলো একটা মানে এতে ওজন বেশি হয়, ওজনে বেশি হয়, সাইজে বড় হয়, এই জন্য এই লাভবান হয়। এটার মধ্যে সার প্রয়োগ বা কি আপনি করেন বলেন? সার প্রয়োগ তো সাধারণত ওই বেগুনগুলি তো আমরা যেভাবে করি এইভাবেই করি। সব মানে অন্য বেগুন ক্ষেত করলে যে মানে সব আপনি একই? সেম সব একই ক্যাটাগরি, বুঝছো, সব সেম। তো আজকে আপনি কি বাজারে নেবেন এগুলা? জি এগুলি আমি বাজারে নেব। ও আচ্ছা, এটি আপনি এখন বর্তমানে কত টাকা কেজি বিক্রি করেন? এখন তো আমি পাইকারি বিক্রি করে দিই, এই ধরেন 900 টাকা 1000 টাকা এরকম বাজার দর আছে। অন্যান্য বেগুনের থেকে দাম বেশি না? একটু বেশি একটু বেশি না? একটু না, অনেক বেশি, অনেক বেশি। অন্যান্য বেগুনগুলি তো 400 টাকা 500 টাকা মনে আছে, আর এটা 800-900 টাকা 1000 টাকা এরকম আছে, অর্ধেক ব্যবধান। এই যে আরেকটা বেগুন দেখা যায় অনেক বড়, এটা এই যে বেগুনটা, এটা আপনি উঠাবেন না? জি না, এটা আমি বীজ সংরক্ষণ করার জন্য রাখছি আর কি, এটা আমি বীজ রাখবো। দর্শক মণ্ডলী, আমরা দেখলাম যে বাড়ি 12 বেগুন জাতের যে বেগুনটি, সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে হুবহুব যে লাউয়ের মতো, যেটা আমরা পানি লাউ বলে থাকি, সেই আরও শীত লাউ বলি, সেই শীত লাউয়ের মতো কিন্তু একেবারে দেখতে। ওজনে কিন্তু অনেক ওজন। আমার হাতে এই বেগুন দুইটা প্রায় 1 কেজির উপরে হবে বোধ না, বা 1200-1300 গ্রাম হবে দুইটা। এবং এখানে আমরা যে ওনারা বললেন যে একটা মানে সর্বোচ্চ কত হয়? আমি এখান থেকে উঠাইছি প্রায় 1.5 কেজির মতো। 1.5 কেজি একটা বেগুন? দর্শক মণ্ডলী, আমরা যে জলিল ভাই বললেন, তিনি একটি বেগুনও তিনি 1.5 কেজিও পেয়েছেন। তো সত্যিকার অর্থে আসলে এই বেগুনটি আমরা যে কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে উদ্ভাবন করেছে, এবং এখানে যারা কাজ করছেন এবং উপসহকারী কৃষি কর্মকর্তা সুমন চন্দ্র রায় সহ যারা কাজ করছেন, তারা কিন্তু আমাদেরকে আজকে জানালেন, এবং তারা আসলে এখানে যে কৃষকদের কাছে তারা এই কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে তারা এই প্লট আকারে তারা প্রথমকে দিচ্ছেন, এবং এখানে
তারা যে কৃষির যে সার্বিকভাবে যে এর পরিচর্যা এবং এর জমি প্রস্তুতকরণ সব মিলিয়ে আমরা যা এখানে পর্যালোচনা করলাম তাতে দেখতে পারলাম যে অন্যান্য বেগুনের চেয়ে এই বেগুন কিন্তু অত্যন্ত লাভজনক একটি ফসল। তো আমরা এখানে বীজও এখন পাওয়া যাবে, যে অন্যান্য কৃষকরা যদি ইচ্ছা করে তারা নিজেরা করবে, যে তারাও কিন্তু করতে পারে। আমি মনে করি যে এই বেগুনটি অত্যন্ত লাভজনক এবং এই খেতেও অনেক সুস্বাদু, এবং বেগুনের যে পুষ্টিগুণ রয়েছে সকল পুষ্টিগুণই কিন্তু এই বেগুনের মধ্যে রয়েছে। দর্শক মণ্ডলী, আমরা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট যে স্থান থেকে যারা এই বেগুনগুলো উদ্ভাবন করেছেন বাড়ি 12, আজকে এখানে বৈজ্ঞানিক সহকারী একজন আছেন মফিদুল ইসলাম ভাই। তো আপনারা তো এই বাড়ি 12 যে বেগুনগুলো আছে আপনারা উদ্বোধন করেছেন, এবং এই যে আপনারা এখন যে প্লট দিচ্ছেন, তো সার্বিক বিষয়ে বলেন তো এই বেগুনের মানে কতদিন সময় আপনারা চাষাবাদের প্রক্রিয়া, এবং আপনারা এই যে কৃষককে দিলেন তারা কেমন মানে লাভবান কেমন হইতেছে? জি, শুভেচ্ছা জানাই সরেজমিন গবেষণা ময়মনসিংহ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পক্ষ থেকে। আমরা এখানে বাড়ি বেগুন 12 এর 3টা প্রদর্শনী দিয়েছিলাম। তার মধ্যে একটা হলো নন্দীগ্রাম, মোহাম্মদ আব্দুল জলিল কৃষক ভাইয়ের। আমরা এখানে এই চারাটা ফেলছি হলো সেপ্টেম্বর মাসে, এবং আমরা অক্টোবর মাসের 15 তারিখের দিকে আমরা এখানে রোপণ করছি, এবং নভেম্বরের শেষ সপ্তাহে আমরা এটা হারভেস্ট করতে শুরু করছি। অর্থাৎ মূল প্রক্রিয়াটা চারা থেকে শুরু করে হারভেস্ট পর্যন্ত আমাদের 80 থেকে 90 দিন সময় লাগছে। এখন বর্তমানে আমাদের হারভেস্ট চলছে, এবং অলরেডি আমাদের 2 মাস হারভেস্ট হয়ে গেছে। আরও আশা করতেছি আমরা আরও 3 মাস এটা হারভেস্ট করতে পারবো ইনশাল্লাহ। তো এটার মানে পুষ্টিগুণ কেমন? হ্যাঁ, বেগুন সাধারণত পুষ্টিগুণ সম্পূর্ণ একটা সবজি, সাধারণ জানেন। তো এটা অন্যান্য সবজির মতোই আমাদের এই অন্যান্য বেগুনের মধ্যে যে পুষ্টিগুণ আছে, এই বেগুনের মধ্যেও আমাদের একই পুষ্টিগুণ আছে এর আশা করি। মানে আরও বেশি না কম আর সমান সমানই? না, একই সেম পুষ্টিগুণ সম্পূর্ণ বেগুন। তবে এটার বিশেষত্ব হলো যে আমাদের এটা অন্যান্য বেগুন যেরকম কেজিতে 5টা 6টা 7টা লাগে, কিন্তু এটা দেখা যায় যে একটা এবং সর্বোচ্চ 2টা বেগুনে 1 কেজি হয়ে যায়। যে একটা গাছে আমরা দেখছি হিসাব করে যে মানে এখানেই আছে যে 10 থেকে 12টা বেগুনও আছে। তো সেই হিসেবে যদি আমরা 12টা বেগুন পাই একটা গাছে, তাহলে যদি আমরা 800 গ্রাম করেও ধরি, তাহলে আমরা দেখা যায় যে 7 থেকে 8 কেজি বেগুন হয়ে যায় একটা গাছেই। তো সেই হিসেবে ফলনটা আমাদের অনেক বেশি হয় এই বেগুনে। আচ্ছা, একজন কৃষক, যারা আপনারা তো প্লট দিচ্ছেন, যে একজন কৃষক যদি মনে করে যে সে নিজে করবে বাজার থেকে বীজ কিনে, তা আপনার বীজ কোথায় পাওয়া যায় এটা? হ্যাঁ, বাজার থেকে বীজ কিনে এখন বর্তমানে ইস্পাহানি কোম্পানি মানে খুব সম্ভবত বাড়ি বেগুন 12 বীজ বাজারে ওরা বাজারজাত করতেছে, এবং আমাদের থেকে ওই বীজটা ওরা নিয়ে বীজ উৎপাদন করে করতে পারে। এছাড়াও এটা কোনো হাইব্রিড বেগুন না। কৃষক যদি ইচ্ছা করে যে সে নিজে বীজ রাখবে, এবং আমার রিপন ভাই বীজ রাখছে, সে 3টা বেগুন রাখছে, তো 3টা বেগুন তার জন্য যথেষ্ট। এরকম সেই নিজে বীজ রেখে এইটা উৎপাদন করতে পারবে। আর এছাড়াও যদি আমাদের সাথে কেউ যোগাযোগ করে, আমরা বীজ সরবরাহ করতে পারবো। চাষাবাদ প্রক্রিয়াটা কি? এটা যে চাষাবাদ প্রক্রিয়া বা তেমন কিছু না, সাধারণ যে অন্যান্য যে কৃষি আছে তার মতোই? হ্যাঁ, এটা হলো আমাদের অন্য কোনো মানে এক্সট্রা কোনো কেয়ার নিতে হয় না। সাধারণ যে বেগুনের আবাদ করা হয়, যেভাবে করা হয় সেম সেভাবে আবাদ করলে এই বেগুনের আবাদ হয়ে যায়। আপনাদের কি মানে আরো কোনো প্রযুক্তি বা আরো এটার মধ্যে কি এই পর্যন্ত এটা বড় বেগুন না? আমাদের এখন আমাদের প্রযুক্তির কাজ শেষ, এখন আমাদের এটা সম্প্রসারণের কাজ চলতেছে সারা বাংলাদেশে, এবং এটা ব্যাপক সারা অর্জন করছে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। বাড়ি বেগুন 12 এবারই প্রথম আমাদের গরিপুরে আবাদ হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট তারা বীজ এবং প্রযুক্তি সরবরাহ করেছে। আর হ্যাঁ, এটা মানে সবচেয়ে বড় যে গুণ, এটা হচ্ছে খুবই উচ্চ ফলনশীল, এবং 80 থেকে 90 দিনে এটা চারা রোপণ থেকে বাজারজাত করা যায়। আর এটা মানে একটা বেগুন 1 কেজি বা তারও বেশি হয়ে যায়। এই জন্য কৃষক এটাকে কেজি বেগুন বলেও ডাকে। আবার লাউয়ের আকৃতি দেখে এটা অনেকে লাউ বেগুনও বলে। এটা ফলন অত্যন্ত ভালো। এটার ফলাফল দেখে আমাদের কৃষি সম্প্রসারণ গৌরীপুরে বিভিন্ন উপসহকারী কৃষি কর্মকর্তা সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দর কাছে কৃষক যোগাযোগ করতেছে, যাতে পরবর্তীতে আমাদের মাধ্যমে বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে যে এটা সম্প্রসারণ হয়, আমরাও এটা চেষ্টা করে যাচ্ছি কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য। এই যে বেগুন লাউয়ের মতো, অবিকল লাউয়ের মতো দেখা যায়, কিন্তু বেগুন এটা অনেকজনে দেখে পছন্দ করে আর 2-4-5 কেজি নিয়ে যায়, ক্ষেত থেকে বাজারে নিতে হয় না।
1 কেজি ওজন এক একটা, 1 কেজির উপরেও 1 কেজি এরকম ওজন এটা এক একটা বেগুন। আমরা দেশে যে বাইগনগুলা করছে এই বাইগন তো ছোটো ছোটো, এই অনেকগুলা তুললেও হয়তো এই 1 মণ হয় না, কিন্তু এগুলা এই বেগুন এই জলিল ভাই যে বাইগন চাষ করছে এই বাইগনে দেখতেছি অল্প কয়েকটা গাছ থেকে তুললেই অনেক বাইগন হয়ে যায় এবং তুলনামূলকভাবে বাজারে অনেক চাহিদা, শখ করে অনেকে ওটা নিয়ে যায়। আর খাইতেও এই আমি যে 4-5 দিন খাইলাম এই বেগুন, খাইলেও দেখি অনেক সুস্বাদু, অন্য বেগুনের চাইতে ব্যাপক হারে স্বাদ। তাই আমি মনে করি এই বাইগন চাষ করলে সবাই স্বাবলম্বী হয় সম্ভব। দর্শক মণ্ডলী, এই ছিল আমার আজকে গৌরীপুরের ডোহগলা ইউনিয়নের নন্দী গ্রাম থেকে বাড়ি 12 জাতের বেগুন চাষের সর্বশেষ। আমি ফারুক আহমেদ, জি নিউজ, গৌরীপুর, ময়মনসিংহ।